টাকার বিনিময়ে ঢাকায় লোক জমায়েতের মাধ্যমে অরাজকতার চেষ্টার অভিযোগে ঢাকা আরিচা মহাসড়ককে বিভিন্ন যানবাহনের তল্লাশি পরিচালনা করছে পুলিশ। সোমবার সকাল থেকেই ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে ধামরাই থানা পুলিশ। কর্মকর্তারা জানান, বিনা সুদে 1 লাখ থেকে কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি বিশেষ মহল শাহবাগে গণজমায়েতের মাধ্যমে অরাজকতার পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। দর্শক, এই বিষয়ে জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, তল্লাশি কতক্ষণ চলবে এবং কাউকে আটক করা হয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন যদি আমাদের দর্শকে জানাতেন। যদি যেমনটি বলছিলেন আপনি, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের যেটি রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারে। তাদের যে তল্লাশি কার্যক্রম সেটি করছে। শুরুতেই যদি আমি আপনাকে জানাই যে এখন পর্যন্ত 5টি পরিবহন যারা রাজধানীতে এই বিনা সুদে ঋণ পাওয়া যাবে এরকম লোভে পড়ে যারা নিরীহ একদম মানুষ আছে গ্রামগঞ্জ থেকে এসেছিলেন, সেরকম 5টি পরিবহনকে সাভার থানা পুলিশ আটক করেছে। এবং আটক করে যেহেতু রাজধানীতে এই লোকগুলোকে নিয়ে একটি বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে একটি কুচক্রী মহল এই কার্যক্রমটি এই ঘটনাটি যেহেতু দিয়েছে, সেহেতু পুলিশ এখান থেকে তাদেরকে রাজধানীতে প্রবেশ করতে না দিয়ে কিন্তু তাদেরকে ফিরিয়ে দিয়েছেন এবং 5টি পরিবহনকে কিন্তু তারা আটক করেছেন। আপনাদেরকে একটু যদি আমি দেখাই যে আমার পেছনে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন, এখানে সাভার থানা পুলিশ রয়েছেন, গোয়েন্দা পুলিশ ঢাকা উত্তর সেই সদস্যরা রয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন যে সাভার থানা পুলিশের যিনি ওসি রয়েছেন তিনি এখানে নেতৃত্ব দিচ্ছেন পুরো টিমটাকে। এর আগে আমরা দেখেছি যে সকাল থেকে ধামরাইয়ে পার্শ্ববর্তী থানা যেটি রয়েছে ধামরাই, সেখানেও কিন্তু তারা তল্লাশি চালিয়েছেন। এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আপনাকে একটু জানাই যদি যে বিদেশ থেকে পাচার হওয়া টাকা দেশে ফিরে এনে সেটি বিনা সুদে মানুষের মাঝে বিতরণ করা হবে, সহজ শর্তে ঋণ দেওয়া হবে, এমন একটি গুজব কিন্তু সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয়। তারপর থেকে কিন্তু গ্রামগঞ্জের যে সমস্ত মানুষ রয়েছেন একদমই সহজ সরল মানুষ, সেই মানুষগুলো শহরের দিকে ছুটে আসতে থাকেন। এবং এই চক্রটি পুলিশ বলছিল যে এই চক্রটির উদ্দেশ্যই ছিল যে এই নিরীহ মানুষদেরকে ঢাকায় জমায়েত করে এখানে একটি বিশৃঙ্খলা তৈরি করার। আমরা একটু এখানে যিনি রয়েছেন দায়িত্বে সাভার মডেল থানা বলছি, তার সাথে একটু কথা বলবো। কি উদ্দেশ্যে আজকে আপনারা এখানে এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন? জি, আপনি জানেন আমরা নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে আমরা চেকপোস্ট করে থাকি প্রায়। আজকে আমরা চেকপোস্ট করছি দিনভর সকাল থেকে। তো আমরা চেকপোস্ট করাকালীন আমরা দেখলাম অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ ব্যানারে বেশ কিছু গাড়ি বাসভর্তি এবং সেখানে নারী, শিশু, বয়স্ক তাদেরকে একত্রিত করে ঢাকামুখী হচ্ছিল। তো তারা কি উদ্দেশ্যে একত্রিত হচ্ছিল এবং কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা একত্রিত হচ্ছিল সেই সব রোধ করার জন্য আমরা তাদেরকে ব্যাক করে দিয়েছি। এবং মহিলা এবং যাদেরকে ভুল বুঝায় নিয়ে আসছিল যে ঢাকায় ঋণ দেওয়া হবে, তাদেরকে 1 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে, বিদেশ থেকে টাকা যেগুলো নিয়ে ফিরিয়ে আনা হবে। আমরা এ পর্যন্ত 2টি বাস থেকে আমরা ব্যানার সহ তাদেরকে ব্যাক করে থানায় নিয়ে গেছি। সেখান থেকে আমরা জিজ্ঞাসাবাদ করে মহিলাদেরকে আমরা 57 জন মহিলা এবং 14 জন পুরুষের এবং 5 জন শিশুর মধ্যে আমরা 3 জনকে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। আমরা দিনভর আমরা করবো সন্ধ্যা পর্যন্ত, পরবর্তীতে উদ্বোধন কর্মকর্তা। আপনাকে যদি যেমনটি শুনছিলেন, পুলিশ বলছিল যে তারা তাদের এই কার্যক্রমটি সন্ধ্যা নাগাদ, প্রয়োজনে তারা রাত অবধি এই কার্যক্রমটি পরিচালনা করবেন এবং তাদের এই যে কার্যক্রম এটি অব্যাহত থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন রাজধানীতে প্রবেশ করে কেউ সৃষ্টি করতে না পারে, তাই সেই উদ্দেশ্যে কিন্তু তাদের এই অভিযান পরিচালনা করার চেকপোস্ট বসিয়ে। এই ছিল আমার কাছে সাভার থেকে সর্বশেষ। দেওয়ান ইমন যুক্ত ছিলেন সাভার থেকে।